প্রিয় সহযোদ্ধা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির ২১শে টেলিভিশন সংবাদ এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রতিবেদন জনতার কথা, এই কথা আপনার, এই কথা আমার এবং এই কথা আমাদেরই কথা। আমরা প্রশ্ন করছি আপনাকে, ভোট দেবেন কাকে, কেন দেবেন, কি হবে তাতে? যোগ্য নেতৃত্বের সন্ধানে আপনার মতামত দিয়ে আপনিও যুক্ত হন আমাদের সাথে। আমরা প্রাসঙ্গিক কিছু বিষয় আপনার সাথে শেয়ার করি, একটু সময় পেয়েছি। এখন এই দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা তো অনেকগুলো নির্বাচনে ভোট দিয়েছেন। একটা তো আছে উৎসব, আপনার হুকা, কোনটাতে বলবেন? হুকাতে বলাইবেন নাকি উৎসবতে বলাইবেন? হ্যাঁ, শেখ হাসিনা তো বিএনপি ছাড়া নির্বাচন করছে না। এরপর শেখ হাসিনা ছাড়া নির্বাচন করতে না করে করতে পারবে তো, হয়তো বলছি করতে পারবে না, করতে পারবে সেটা এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা বিএনপি ছাড়া নির্বাচন কইরা যেই মাহফুলটা এখন দৌলত আছে, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করলেও যারা করবো তাদের তো এরকম একটা মাহফুল আবার দৌলত। আমি ভালো আছি। আচ্ছা, এই পর্যন্ত এই লাইফে কয়টা নির্বাচনে ভোট দিছে? তিনটাতে ভোট দিছে। আপনার জীবনে কটা নির্বাচন পাইছেন? আমি 5টা বাজে বড় হচ্ছে না, 5-6টা পাইছি, বড় হচ্ছে না। ভোট যতটা উঠছে তোরা দিচ্ছেন ভোট দিচ্ছে তো না, আমরা এগুলা বুঝি না। আচ্ছা, দিতে যাবেন তো? ইনশাল্লাহ দিয়ে যাবো। দেশের গুলো দেশের জনগণ, আমরা বইলা তাহি বা শুইনা তাহি, আমরা এদেশের জনগণের উৎস। নির্বাচনের আগে নেতারা অনেক কিছু বললে আমরা নিয়ে গর্ব করে, তো নির্বাচনের পরে দেখা গেছে আমাদের কাজ হাসিলের পরে ওরা আমাদের কথা মনে যায় না। সাবান দিয়ে হাত ধোয়া লাগে, সেটা তোলে দিয়েছে। এর আগে হাত মাত মিলাই মনে করেন কাইলে লাগে মহিলা করে বাসার যায় গেছে সাবান তেলা আগে যাইতেই আবার বাসার যায়, তো আবার এগুলি দিতেই। নির্বাচনের আগে হারা আমরা বুহে কান্না নে মনে করেন যে কাপড় সাপড় মহিলা করে লয়ে যাবো। যারা ওরা কাজ করার পরে ওরা কাজ হাসিল হইব, তারপরে আর আমরা আমরা বলে একটা করে একটা করার একটা যা বলে এটা হারা করা না। আমরা বলে এটা করুম এটা করুম, ফাঁসে চাললে ধরতে পারবে না কিছু বিষয়টা। ডাক দিলে এমন ডাক বন্ধ করে দেবো। দেশ কাউকে বিশ্বাস করেন জানো, যে আয়ে সে আয়া ডঙ্গাতে বাড়ি মারে যে আগে পেট বড় চিন্তা করে, গরিবের খবর নাই, পাবলিকের কোনো খবর নাই। এখন বিষয়টা কি এরকমই যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ? হ্যাঁ জি। এখন এই সামনে এত রক্ত, আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ এত রক্ত দিল, ৭১ একবার রক্ত দিল এই বৈষম্যহীন একটা শোষণমুক্ত দেশ কায়েম করার জন্য, হই নাই। আবার রক্ত দিল, আবার রক্ত দিল, আবার সাম্প্রতিক ২০২৪ সালে গত বছর কয়েক হাজার এই আন্দোলনকারী যারা বৈষম্য মুক্ত একটা সমাজ চায়, যেটা ৭১ চাওয়া পাওয়া ছিল, জীবন দিল। এর মাধ্যমে কি আমরা কোনো পরিবর্তন প্রত্যাশা করতে পারি না? আল্লাহ করে, সর্বশক্তিমান আল্লাহ। বৈষম্য আমরা ভুলে থাকি, বৈষম্য মুক্ত আদতে দেখেন বৈষম্য আছে, বৈষম্য দূর হয়েছে, দূর হয় নাই, বৈষম্য ঠিক হয়ে গেছে। আগের চেয়ে অবস্থা মানে
24-এ যে অবস্থা ছিল 5 আগস্টের আগে, এখন অবস্থা আরো খারাপ, দেশের অবস্থা। হ্যাঁ, সব দিকটা খারাপ বর্তমান। মানে সব মানুষ কইতে পারতেছে না তাদের মনের অবস্থা বেশি খারাপ দেশের, ডরে কেউ কথা বলতেছে না। তখন মামলা ছিল একটা বই, হ্যাঁ, যারা খারাপ মানুষ ছিল তাদের। দেখেন প্রত্যেক উপজেলা, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক জেলার মিলে প্রায় 25 থেকে 2600 মামলা হয়েছে। হ্যাঁ, 25 থেকে 2600 মামলা হয়েছে। এটির মা বাপকে এই যে লোকটি কষ্ট করতেছে, আমরা বললেন বৈষম্য করে, হ্যাঁ, বর্তমান অবস্থা কই দেখে কই গেছে। এই যে লোকটি 25 থেকে 2600 মামলা হয়েছে, 1 লক্ষ আসামি, তাদের কি অবস্থা হইতেছে? যার নাম কি নিরপেক্ষ? যার নাম কি দেশ? একজন রাষ্ট্রনায়ক চাই, ভালো একজন রাষ্ট্রনায়ক চাই যে দেশের প্রতি কাজ করছে বা কাজ করতেছে, এরকম একজন লোক চাই। বলতেছে নির্বাচন এর ভিতরে 1 বছর চলে গেছে। আমার মনে হয় না 26-এর মোটামুটি একটা দিকটা সুন্দর লাগছে। 10 থেকে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত 26 সালের 2026 সালের 10 থেকে 12 তারিখের ভিতরে আমার মনে হয় না নির্বাচন হইব। নির্বাচন হবে বলবোই, নির্বাচন দিব না। কি কারণ? তাদের সাথে তারা এমন থাকতে যাদের জন্য ভালো। হ্যাঁ, কথাটা বলছিল যে বলতে হয়, এই মুহূর্তে আমাদের দেশে 2 টাকা কেজি তেল, 2 টাকা কেজি ঘি। আমার কথাটা আপনি ভুল করেন, 2 টাকা কেজি ঘি, 2 টাকা কেজি তেল, কোনো বিচার নাই বর্তমান অবস্থা। আগের জাহেলের জীবন শুরু হয়েছে এখন, আজকের থেকে 1500 বছর আগে যে জাহেলের জীবন ছিল, তখন জীবন শুরু হয়েছে এখন বর্তমান অবস্থান। আপনি কোন লোকের কাছে বিচার দিবেন, এই লোকটা নাই, কে বিচার করবো? সুর হয়ে গেছে নেতা এদেশের যত খারাপ মানুষ ছিল তখন সব হয়ে গেছে বর্তমান নেতা। সুরের কাছে কেমন কি বিচার পাবেন? দেশকে নিয়ে ভাবছি, আমাদের দেশ যেভাবে চলতেছে, হয়তো তারা নতুন যে উদ্যোগ নিছে, এদের যদি সঠিকভাবে সাকসেস হতে পারে, আশা করি এটা ভালো হবে, নতুন কিছু একটা হবে। আগের সবকিছু পরিবর্তনের নতুন কিছু একটা হবে, এরকম একটা আশাবাদী। আর আগে যে নিয়ম কানুন ছিল, এগুলো তো আসলে একতন্ত্র নতুন ছিল, কোনো জনগণের কোনো অধিকার ছিল না, এরকম একটা পর্যায়ে চলে গেছিল। এখন মনে হয়, আশা করি তারা যদি এগুলো সাকসেস হতে পারতে ভালো হবে, এর আশাবাদী। ফেব্রুয়ারিতে নির্বাচন মনে করেন, হয়তো ফেব্রুয়ারিতে যদি তারা এই সমস্ত সংস্কার করে যদি সম্ভব হয়ে করতে পারে ভালো, আর নাহলে প্রয়োজন একটু সময় নেই, আর পরে হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সম্পূর্ণভাবে হওয়ার পরে হোক যে আমরা। জি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে দেশ যদি ভালো চলে আমরার জন্য ভালো, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, প্রবাসে থাকি। আজকে আমি 16-17 বছর আসছি, আজকে 4-5 দিন হয়েছে। আমরাও চাই দেশ ভালো চলুক, সুন্দর হয়ে চলুক, মানুষের সাথে মিলেমিশে চলাটা সবচেয়ে আমার মনে হয় দেশ। সরকার যদি ভালো উদ্যোগ নিয়ে দেশ চালাইতে পারে আমরার জন্য ভালো, আমরা কোনো ইয়া নাই। সরকার যদি উদ্যোগ নেয়, বলে প্রবাসীদেরকে আমরা এটা একটা সুযোগ সুবিধা করে দিব ভোট দেওয়ার জন্য, হয়তো আমাদের ভালো হয়। প্রবাসীরা মনে করে ভোটটা দিয়ে গেল, তাদের কাছ থেকেও মনে করে ভোটটা তো প্রাপ্য পাও না সরকার। তারা আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমরা একটা সুযোগ সুবিধা করে দিলে আমরা যে একটা হয়রানি ওই এয়ারপোর্টের ভিতরে, বলার মতো না। এয়ারপোর্টের ভিতরে যদি মনে করেন বাইরের গাড়িটা এত সুন্দর করে চলার পরে, দেশে আসার পরে যদি আমরা মনে করেন এত হয়রানি হওয়া লাগে এয়ারপোর্টের ভিতরে, এটা যদি সরকার আমরা একটু মনে করেন উদ্যোগ নিয়ে ভালো কিছু করে দেয়, আমরা মনে করেন আমরা যারা প্রবাসী আছি, আমরার জন্য এটা একটু সামনে একটু ভালো হবে, এটা নিয়ে আমি আশা রাখি। এভেলেবেল হইতেছে, এটা দিয়ে এয়ারপোর্টের ভিতরে আজকে নতুন হইতেছে না, এভেলেবেল যাত্রীদের সাথে ব্যবহার, আচার ব্যবহার, মাল কেটে নিতেছে গা। আমি যখন বিদেশের থেকে এত মাল নিয়ে আমো, দেশে যদি আমার মালটা মনে করতে ব্যাগ কেটে লেগে দেয়, এর চেয়ে কষ্ট আর কোনো কিছু নাই। একটা লোক মনে করেন 10 বছর 15 বছর 5-7 বছর তাকিয়া দেশে আসে, ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে আসে, নিয়ে আসার পরে যে এই জিনিসগুলো যদি ব্যাগটা কেটে লেগে দেয়, আমরা দেশে আসার পরে আমরা কোনো মনে করেন কোনো মর্যাদা, আমরা দেশে আসতেছি, আমরা মর্যাদা এটা আমরা পাইতেছি না। আমরা কোয়েল বেশি, গরুর খাবার বেশি, খাদ্য বেশি, বুসির দাম মনে করেন হঠাৎ করে আজকে 3-4 দিন ধরে বুসির দাম অতিরিক্ত বেড়ে গেছে, বস্তা 150 টাকা 200 টাকা বাড়ছে। যে শুক্লা বেশি, গরুর খাদ্য বেশি, গুহাদ্য যেগুলো বেশি, সবগুলো জিনিসের দাম বাড়ছে। তারপর ঠিক আছে, গ্রামের বাজার কি করুন, না করার মতোই ব্যবসা তারপর করতে হবে, ওই অভ্যস্ত ছাড়া কোনো আর পথ নাই। আমাদের
সরকারের কাছে আবেদন এটাই, যাতে আমাদের যতদিন এই সরকার থাকে আমাদের যে গরু খাদ্য বা মানুষের যে নিত্য প্রয়োজন জিনিসগুলো যাতে বাজারজাত গুলা মনিটরিং করে যে কম টম করে, যাতে আমাদের গরিব বা আমাদের মধ্যবর্তী যারা আছে একটু ভালো অবস্থা থাকতে পারে। কারণ সরকার নিয়ন্ত্রণ না করলে আমরা কোনো করার ক্ষমতা নেই, আমরা দিন আনি দিন হাই। নির্বাচন নিয়ে আমাদের আসলে গ্রাম পর্যায়ে তো আমরা নির্বাচন নিয়ে ভাবি না। আমাদের বাবা হলো সব ফ্যামিলি নিয়ে সংসার ফেটনি নিয়ে আমাদের নির্বাচনের কিছু বাবার চিন্তা করি না। কারণ এই দেশ শুরু থেকে যেভাবে আসে জনগণ এভাবে ভোট দেওয়া যাবে, যে সরকার এই সরকারি কেউ আমাদের ভালো সাফল্য দিচ্ছে না পর্যন্ত না। আমাদের গরিবের কোনো উপকার হয় নাই। আমরা আছি সংসার নিয়ে ছেলে মেয়ে জীবিকা নির্ভর কিভাবে করবে চিন্তা ভাবনা নিয়ে আসছি। বর্তমানে দেশকে কেমনি আগায় নিব, কেমনি দেশ সুন্দরভাবে চলবে। আমি তো একটা পার্টি করি, আমি বিএনপির একজন কর্মী। আমরা তারেকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা রাজনীতি করি বা করব। আমরা জিয়াউর রহমানের আদর্শ গড়া, জিয়ার সৈনিক হিসাবে কাজ করছি, এখনো করে যাব ইনশাল্লাহ। আর দেশপ্রেমিক দলপ্রেমিক হইতে চলবে না, দেশপ্রেমিক হইতে হবে। দেশপ্রেমিক হলেই দল বাঁচবো। আর দলের প্রেমিক নিয়ে চললে শুধু চলতো না, দেশপ্রেমিক হইতে হইব, দেশকে ভালোবাসতে হইব। আমি দেশকে ভালোবাসি, ইনশাল্লাহ আরো ভালোবাসবো। আমি তারেক জিয়ার নির্দেশে রাজনীতি করব। ডক্টর ইউনূস সাহেবের যে কার্যকলাপ ভালো সুন্দরভাবে চলতেছে, ওনার নেতৃত্বে তো নির্বাচনটা হবে ইনশাল্লাহ। ওনার নির্বাচনে সব সম্পূর্ণ সুন্দর করে চলে যাবে না। দেশপ্রেমিক নেতা চাইতেছি, দল প্রেমিক না। দেশপ্রেমিক নেতা চাইতেছি, দেশপ্রেমিক সারা দেশ সুন্দর হবে না। শুধু দল প্রেমিক হইয়া দেশ সুন্দর হবে না। দেশপ্রেমিক হইতে হইব, এরপরে দল প্রেমিক হইতে হইব।